বন্ধুরা ৩ বছর ধরে বহু পরিশ্রম করেও শেষ পর্যন্ত ইউটিউবে ব্যর্থ হয়ে হাল ছেড়ে দিলেন নলিনী উনাগার। তিনি একটি সোশ্যাল মিডিয়াতে এই পোস্টটি ক্রিয়েট করে বলেছেন যে একটা কুকিং চ্যানেল তৈরি করবার জন্য তিনি ৮ লাখ টাকা ইনভেস্ট করেছিলেন, কিন্তু ৩ বছর ধরে চেষ্টা করার পরে শেষ পর্যন্ত তার চ্যানেলটা দাঁড়ায়নি। তিনি কোনো রকমের সাকসেস না পেয়ে তার চ্যানেলের যে সমস্ত গেজেট এবং যে সমস্ত ইকুইপমেন্টসগুলো তিনি কিনেছিলেন, এবার সেগুলোকে তিনি বিক্রি করে তার চ্যানেলটাকে শাটডাউন করে দিতে চান। নলিনীর চ্যানেলের নাম নলিনীস কিচেন রেসিপি। এই মুহূর্তে যদি আপনি চ্যানেলের মধ্যে আসেন তাহলে দেখতে পাবেন এখানে মাত্র ৪,০০০ সাবস্ক্রাইবার রয়েছে, এবং এখানে যদি অ্যাবাউট সেকশনে যান তাহলে দেখতে পাবেন যে ২০২২ সালের ১৪ই জুন, অর্থাৎ এখন থেকে প্রায় ২ বছরের বেশি সময় আগে এই চ্যানেলটিকে তৈরি করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সাকসেস না পেয়ে তিনি তার চ্যানেলটিকে শাটডাউন করে দিতে বাধ্য হয়েছেন। নলিনীর এই ঘটনাটা শুধুমাত্র নলিনীর একার নয়, আমাদের চারপাশে এরকম প্রচুর ইউটিউবার রয়েছেন যাদের অনেকেই বহু দিন ধরে চেষ্টা করার পরেও শেষ পর্যন্ত সাকসেস না পেয়ে চ্যানেল শাটডাউন করে দিচ্ছেন। যাদের অনেকেরই মনে হয় যে ইউটিউবের অ্যালগরিদম শুধুমাত্র তাকেই সাপোর্ট করছে না, অন্যান্যদের সাপোর্ট করছে। যদি আপনার চ্যানেলটিকে নিয়েও যদি আপনার এরকমই মনে হয় তাহলে একটু মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখুন। তার কারণ হচ্ছে ইউটিউবের অ্যালগরিদমটাকে বোঝাটা জরুরি। ইউটিউবের অ্যালগরিদম কী চায় সেটা বুঝতে হলে সবার প্রথমে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আপনার নিজেকে বুঝতে হবে। ইউটিউবের প্ল্যাটফর্মে আপনি যে সমস্ত ভিডিওগুলোকে দেখে ইন্সপায়ার্ড হয়ে ভিডিও তৈরি করছেন, আপনাকে প্রথমে বোঝার চেষ্টা করতে হবে এই ভিডিওগুলো আপনার কেন ভালো লাগছে। দেখুন, আপনার কোনো ভিডিও ভালো লাগছে এবং দীর্ঘ সময় ধরে সেই ভিডিওটাকে আপনি দেখছেন, এই জন্যই কিন্তু ইউটিউবের অ্যালগরিদম সেই ভিডিওটাকে শুধুমাত্র আপনাকে নয়, আপনার মতন আরও বহু সংখ্যক দর্শকদের সামনে বারংবার তুলে ধরছে, আর সেই জন্যই ভিডিওটার মধ্যে ভিউ জেনারেট হচ্ছে। এর বাইরে দ্বিতীয় অন্য কোনো গোপন টিপস অ্যান্ড ট্রিক্স কোনো কিছুই নেই। সুতরাং যদি ইউটিউবে সাকসেস পেতে চান তাহলে আপনাকে প্রথমেই বুঝতে হবে যে আপনি কোন ধরনের ভিডিও তৈরি করতে চান, আর সেই ধরনের ভিডিও তৈরি করার প্রক্রিয়াটা কী। এটাকে বুঝতে হলে যে ভিডিওগুলো দেখে আপনি ইন্সপায়ার হয়েছেন, যে ভিডিও দেখতে আপনার ভালো লাগে, সেই ভিডিও তৈরির মেকানিজমটাকে আপনাকে স্টেপ বাই স্টেপ বুঝে নিতে হবে। যদি আপনি সেটা বুঝে নিতে পারেন তাহলে আপনি যে ভিডিওটা তৈরি করবেন সেই ভিডিওটাকেও অ্যালগরিদম বারংবার নতুন দর্শকদের সামনে তুলে ধরবে এবং আপনিও সাকসেস পাবেন। নলিনীর মতন আপনাকে আপনার চ্যানেলটাকে শাটডাউন করে দিতে হবে না। বন্ধুরা, ইউটিউবের প্ল্যাটফর্মে প্রচুর অর্থ রয়েছে, কিন্তু এর অর্থ এটা নয় যে আপনি যা খুশি তৈরি করবেন আর সেটাকে ইউটিউব অ্যালগরিদম প্রমোট করতে থাকবে, দর্শকদের দেখাতে থাকবে। যদি ইউটিউব সেটা করতো তাহলে ইউটিউবের প্ল্যাটফর্ম থেকে অডিয়েন্স অন্য প্ল্যাটফর্মে চলে যেত, কারণ ইউটিউবের কম্পিটিটর প্রচুর। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম কিংবা এই জাতীয় আরও অনেক সোশ্যাল মিডিয়া রয়েছে যেগুলো প্রতি মুহূর্তে ইউটিউবকেও কিন্তু কম্পিটিশনের মধ্যে ফেলছে। আর সেই জন্য ইউটিউব সবসময়ের জন্য চায় যে কোন ধরনের ভিডিওগুলো সবথেকে বেশি ভালো, দর্শকরা বেশি পছন্দ করছে, সেই ভিডিওগুলোকে ইউটিউবে বেশি বেশি করে দেখাতে থাকে। এবার যদি আপনি সেই ধরনের ভিডিও তৈরি করতে না পারেন তাহলে আপনার ভিডিওটাকে ইউটিউব কয়েকটি ভিউ দেওয়ার পরেই থামিয়ে দেবে। এবারে একটি প্রশ্ন আপনার মনে আসতে পারে যে ইউটিউব এক্স্যাক্টলি বুঝতে পারে কিভাবে যে আপনার ভিডিওটা ভালো না খারাপ। লক্ষ্য করে দেখুন, যখন আপনি ভিডিও পাবলিশ করেন আপনার প্রত্যেকটি ভিডিওর মধ্যে কিন্তু শুরুতে কিছু না কিছু ভিউ আসে। আসলে এই শুরুর সময় ইউটিউব অ্যাকচুয়ালি কোনো চ্যানেলকে ভালো বা মন্দ এভাবে বিচার করে না। ইউটিউব বিচার করে যে এক্স্যাক্টলি আপনার ভিডিওটা ভালো না খারাপ এটার উপরে। আর সেই জন্য শুরুতে যখন আপনি ভিডিও পাবলিশ করছেন তখন আপনার ভিডিওটাকে কিছু দর্শকের সামনে টেস্টিং মোডে নিয়ে যায়। দর্শকরা সেই ভিডিওটাকে কী পরিমাণে দেখছে, কীভাবে রিয়্যাক্ট করছেন, ভিডিওটাকে কতটা দেখছেন, কতগুলো লাইক, ডিসলাইক, কমেন্টস ইত্যাদি ইত্যাদি হচ্ছে, সেই সমস্ত ফ্যাক্টরগুলোকে নেওয়ার পরে ইউটিউব জাজ করতে থাকে বা ইউটিউবের অ্যালগরিদম জাজ করতে থাকে যে এই ভিডিওটা এক্স্যাক্টলি দর্শকদের জন্য, অর্থাৎ নেক্সট লেভেলের দর্শকদের জন্য ভালো না খারাপ। যদি আপনার ভিডিওগুলোতে প্রাথমিক অবস্থায় দর্শকরা বেশি পরিমাণে লাইক, কমেন্টস ইত্যাদি ইত্যাদি দিতে থাকেন তাহলে নিশ্চিতভাবে আপনার ভিডিওটাকে ইউটিউব অ্যালগরিদম আরও নতুন দর্শকদের সামনে পৌঁছে দেবে, আর এভাবেই কিন্তু আপনার ভিডিওটাকে ভাইরালও করে দিতে পারে যে কোনো সময়। আলটিমেটলি সমস্ত বিষয়টা নির্ভর করছে দর্শকদের কতক্ষণ আপনি ইউটিউবের প্ল্যাটফর্মে আপনার ভিডিওর মাধ্যমে ধরে রাখতে পারছেন তার উপরে। যদি আপনি সেটা করতে পারেন, যদি সেই ধরনের ভিডিও তৈরির প্রক্রিয়াটাকে আপনি রপ্ত করতে পারেন, আয়ত্ত করতে পারেন, তাহলে ডেফিনেটলি আপনার চ্যানেলটা গ্রো করবে খুবই অল্প সময়ের মধ্যে। নলিনীর মতন আপনার করুণ পরিণতি দেখতে হবে না। এবার এখানে একটা মজার বিষয় আপনাদেরকে উল্লেখ করি। দেখুন, এই মুহূর্তে নলিনীস কিচেনের যে অরিজিনাল চ্যানেলটা রয়েছে এই চ্যানেলটা তৈরি করা হয়েছিল
2022 সালের 14ই জুন 2022 সালের 14ই জুন আজ থেকে প্রায় 2 বছরের বেশি সময় আগে। এই মুহূর্তে চ্যানেলের মধ্যে কোনো ভিডিও নেই, চ্যানেলের মধ্যে 4000 সাবস্ক্রাইবার রয়েছে। এবার নালিনীস কিচেনে এই যে কিওয়ার্ডটা এই মুহূর্তে ভীষণ রকমের ট্রেন্ডিংয়ে রয়েছে। আর সেই জন্য এই কিওয়ার্ডের উপরে বেস করে নতুন চ্যানেল যারা তৈরি করেছেন, দেখুন এই নালিনীস কিচেন রেসিপি, এই চ্যানেলটিকে সদ্য তৈরি করা হয়েছে। এই মুহূর্তে যখন আমি ভিডিওটাকে তৈরি করছি, দেখুন এই চ্যানেলটা সেই দিনেই কিন্তু তৈরি করা হয়েছে, 22শে ডিসেম্বর 2024। আজকের ডেটেই আমি ভিডিওটাকে তৈরি করছি। আমার কম্পিউটার স্ক্রিন থেকে যদি আপনাদেরকে দেখাই, দেখুন আজকের ডেটেই কিন্তু আমি এই ভিডিওটাকে তৈরি করছি এবং এই চ্যানেলটিকে আজকের ডেটেই তৈরি করা হয়েছে। এই চ্যানেলের মধ্যে দেখুন কিছুক্ষণ আগে, 4 ঘন্টা আগে, 5 ঘন্টা আগে দুটো লং ভিডিও পাবলিশ করা হয়েছে। এখানে দেখুন 186 এবং এখানে দেখুন 1000 ভিউ জেনারেট হয়ে গেছে অলরেডি। শর্ট সেকশনে যদি আপনি যান তাহলে দেখুন এখানে 86, 329, 700, 500, 500 ভিউ জেনারেট হয়ে গেছে ভিডিওগুলোর মধ্যে। এবং এই চ্যানেলটাকে আজকের ডেটে তৈরি করে এই ভিডিওগুলোকে আজকেই পাবলিশ করা হয়েছে। আর তার সঙ্গে সঙ্গে দেখুন চ্যানেলের মধ্যে কত ভিউ এসছে। এর পিছনে কারণ হচ্ছে এই মুহূর্তে নালিনীস কিচেন রেসিপিজ এটা একটা ট্রেন্ডিং কিওয়ার্ড। এই ট্রেন্ডিং কিওয়ার্ডের উপরে ভিডিও তৈরি করবার জন্য, চ্যানেল ক্রিয়েট করবার জন্য এই মুহূর্তে এই চ্যানেলের মধ্যে কিছু ভিউ এসছে, কিন্তু মেন ক্রিয়েটার যিনি রয়েছেন তিনি ইউটিউবকে ত্যাগ করেছেন। যদি আপনি এভাবে ট্রেন্ডিং কিওয়ার্ডকে বেস করে যদি ভিডিও তৈরি করতে পারেন, তাহলে খুবই অল্প সময়ের মধ্যে দেখবেন যে আপনার চ্যানেলের মধ্যেও প্রচুর ভিউ জেনারেট হতে পারে। বন্ধুরা, ইউটিউবে ট্রেন্ডিং কিওয়ার্ড এবং এভারগ্রিন কিওয়ার্ড, এই দু ধরনের কিওয়ার্ডের উপরে যদি আপনি ব্যালেন্স করে আপনার নিয়মিতভাবে ভিডিও পাবলিশ করতে পারেন এবং এক্স্যাক্টলি অডিয়েন্স কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করে সেই ধরনের ভিডিও যদি আপনি তৈরি করতে পারেন, তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন যে অ্যালগরিদম আপনাকে সাপোর্ট করবেই করবে। আর যখনই আপনাকে সাপোর্ট করবে, ডেফিনেটলি খুবই অল্প সময়ের মধ্যে দেখবেন যে আপনার চ্যানেলের মধ্যে প্রচুর অডিয়েন্স যুক্ত হতে থাকবে। তবে অবশ্যই মনে রাখবেন, শুধুমাত্র ট্রেন্ডিং কিওয়ার্ডের উপরে যদি ভিডিও তৈরি করেন তাহলে অডিয়েন্সে যুক্ত হতে থাকবে, কিন্তু কোনো ট্রেন্ডিং কিওয়ার্ডই লং টার্মের জন্য কিন্তু ইউটিউবের প্ল্যাটফর্মে বা কোনো প্ল্যাটফর্মে কিন্তু এক্সিস্ট করবে না, সেগুলো কিন্তু ডাউন হবেই। আর সেই জন্য যখন ট্রেন্ডিং কিওয়ার্ড হারিয়ে যাবে ইউটিউব থেকে, তখন কিন্তু আপনার চ্যানেলটাও ডাউন হবে। আর সেই জন্য একটু এভারগ্রিন কিওয়ার্ড, অর্থাৎ যে কিওয়ার্ডগুলো দীর্ঘদিন ধরে দর্শকরা দেখতে পছন্দ করে, সেই ধরনের কন্টেন্টও আপনাকে তৈরি করতে হবে। ইউটিউব সম্পর্কিত এ ধরনের বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে, যেগুলোকে ইউটিউবে ভিডিও দেখার সময় যদি একটু সচেতনভাবে আপনি লক্ষ্য করেন, তাহলে নিজেই বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি আপনার চ্যানেলটাকে কীভাবে আপনাকে গ্রো করতে হবে। আর যদি ইউটিউবে আপনি বেশি সার্চ না করে ডাইরেক্টলি এই ধরনের ইনফরমেশনগুলো পেতে চান, তাহলে আমাদের চ্যানেলের মধ্যে এই ধরনের নানান ভিডিও রয়েছে, যেগুলি ডেফিনেটলি আপনাকে খুবই অল্প সময়ের মধ্যে ইউটিউবে চ্যানেল গ্রো করতে সাহায্য করবে। আর সেই সঙ্গে সঙ্গে আজকে ভিডিওটা কেমন লাগলো জানিয়ে আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক বাটনটাকে প্রেস করবেন। আর এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।